আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ভাপা পিঠা। তো এই ভাপা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ি, সামান্য পরিমাণ লবণ আর একটু পানি দিয়ে একটু মেখে নিব। বেশি পানি দিব না, যাতে একটু মুঠ করে দলা হয় এরকম। তারপর একটা প্লাস্টিকের ছিদ্রযুক্ত চালন দিয়ে এটাকে আমি চেলে নিব। অনেকে এইভাবে চালা ছাড়াও বানায়, তবে এভাবে পিঠাটা বানালে পিঠাটা খুব সফট হয়, নরম হয়, খেতেও ভালো লাগে। তো ভাপা পিঠা বানানোর জন্য আর লাগবে আমার নারকেল আর খেজুরের গুড়। ভাপা পিঠা বানাতে আসলে বেশি সময় লাগে না, সহজেই বানানো যায়। তো ভাপা পিঠা বানানোর জন্য যেই বাটিগুলো এগুলো কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে সিলভারের, তো আমার কাছে ছিল। আপনারা চাইলে যে কোনো কিছুতে ইচ্ছা মতো শেপ দিয়ে আপনারা বানাতে পারেন। বাটি অথবা যে কোনো কিছুর ছোটো বাটি, মুখা বলেন, যাই বলেন, ওগুলো দিয়ে। তো আমার কাছে পিঠা বানানোর ছাঁচটা ছিল দুইটা, আমি সেটা দিয়ে বানানো। তো প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিছিয়ে নারকেল, তার সাথে দিয়ে দেবো খেজুরের গুড়। এবার উপর থেকে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে এগুলো আমি ঢেকে দিব। যারা ভাপা পিঠা বানাতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখলে আশা করি পারবেন। দেখে নি, আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন যে আমি কোনটার পরে কোন কাজটা করতেছি। তো আপনারা সেইভাবে ট্রাই করবেন। তারপর একটা বানানো কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিব। তারপর এগুলোকে আমি ভাপে দেব। তো আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে কথা শোনার চেয়ে চোখ দিয়ে দেখলে সেটা বেশি মনে থাকে। একটু খেয়াল করে দেখবেন, আশা করি আপনি যারা পারেন না তারাও পারবেন। অনেকে বলে ভাপা পিঠা ভেঙে যায়, হয় না। আপনারা একটু দেখেন আমি কিভাবে তৈরি করছি, আশা করি আপনাদের পিঠা ভাঙবে না, হবে। তো আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু এটা ভাপা পিঠা, ভাপে দিব, তো এই পাতিলগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি সেখান থেকে একটা পাতিল নিয়ে আসছি। তো এটার মধ্যে পানি দিয়ে পানি ফুটাই নিব। যখন আমার পানিটা ফুটে যাবে, তখন এই যে আমার পানি যে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে মশারির একটা টুকরা দিয়ে এভাবে বাটিটার ভিতরে দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি পিঠাটা দেবো। এবার বাটিটা আমি উঠিয়ে ফেলবো আস্তে আস্তে। তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে ভাপটা না বের হয়ে যায়। দেখুন আমার পিঠা তৈরি। ও, শীতের দিনে গরম গরম ভাপা পিঠা মজাই অন্যরকম। এইভাবে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এভাবে যতবার বানাবেন বাটিতে ভরে নেবেন, একটা একটা করে দিবেন, একটা একটা করে এভাবে নামিয়ে নেবেন। হলে অনেক এই পিঠাগুলো অনেকের ছাঁচ অনেকগুলোও থাকে, অনেকে 3-4টাও দিতে পারে। তো আমার কাছে ওইটা ছিল না, আমি একটা একটা করে বানিয়েছি। এই যে দেখুন কত চমৎকার হয়েছে পিঠা, কিন্তু একটাও ভেঙে যায় না, সবগুলাই কিন্তু ঠিক আছে। তো আমার ভাপা পিঠা বানানো প্রায় শেষ। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি পিঠা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিতরে কি চমৎকার, গুড় নারকেল সবগুলো কিন্তু কম্বিনেশন একবার পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু মজা লাগে। আর ভাপা পিঠা গুড় নারকেল না হলে মজা লাগে না আসলে বেশি। তো আপনারা যারা দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা